কৈলাসহরের মাগুরালী গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এবং বাংলাদেশের নাগরিকদের সাথে হাতাহাতির ঘটনার পর ৮ জানুয়ারি বুধবার বিকেলে মাগুরালী গ্রামের সীমান্ত এলাকা পরিদর্শনে যান বিধায়ক বীরজিৎ সিনহা। উনি প্রথমে মাগুরালী বিওপিতে গিয়ে ১৯৯ নং ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এবং অনভিপ্রেত ঘটনার খোঁজ খবর নেন। বিধায়ক বীরজিৎ সিনহা বিএসএফ এর সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য বাংলাদেশের নাগরিকদের নিয়ে তীব্র সমালোচনা করেন। এভাবে বাংলাদেশের নাগরিকরা বিএসএফ এর ওপর আক্রমণ এবং বন্দুক টানাটানি করতে পারে না। সম্পূর্ণ অন্যায় কাজ করেছে বাংলাদেশের নাগরিকেরা। বিগত কিছুদিন ধরে বাংলাদেশের নাগরিকেরা তাদের দেশে বসে ভারত বিরোধী স্লোগান এবং বিভিন্ন কর্মকাণ্ড করছে। এসবের পরিপ্রেক্ষিতেই মাগুরালী গ্রামের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ৪৭ নং পিলারের কাছে বাংলাদেশের নাগরিকেরা এবং বাংলাদেশের ব্ল্যাকাররা অনভিপ্রেত ঘটনাটি করেছে। এছাড়াও বিধায়ক বীরজিৎ সিনহা জানান যে মাগুরালী গ্রাম সহ গোটা ত্রিপুরা রাজ্যের যেসব জায়গায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার রয়েছে সেগুলো অবিলম্বে মেরামত করা দরকার। কৈলাসহর মহকুমার অধীনে থাকা আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার মেরামত করার জন্য সাম্প্রতিককালে স্থানীয় প্রশাসনের কাছে টাকা এসেছে, কিন্তু যে পরিমাণ টাকা এসেছে তা খুবই স্বল্প। এই অল্প টাকায় মেরামত করা সম্ভব নয় বলেও জানান। অবিলম্বে রাজ্য পুলিশের উচ্চপদস্থ পুলিশ অফিসাররা এসে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করা উচিত। তাহলে কোথায় কোথায় কাঁটাতার নষ্ট হয়ে রয়েছে কিংবা কাঁটাতার দুর্বল হয়ে রয়েছে তা শনাক্তকরণ সম্ভব হবে। কারণ বর্ডারে কাঁটাতার শক্ত কিংবা মজবুত না হলে সীমান্ত এলাকায় পাচার বন্ধ করা সম্ভব নয়। তাছাড়াও মাগুরালী গ্রামের প্রধান বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মাগুরালী গ্রামের বাসিন্দাদের মধ্যে যারা যারা পাচার বাণিজ্যের সাথে যুক্ত তাদেরকে সরকারের পক্ষ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া উচিত। তাহলে এরা এই অবৈধ কাজ থেকে বিরত থাকবে বলেও জানান। এছাড়া বিধায়ক বীরজিৎ সিনহা মাগুরালী বিওপির বিএসএফ জওয়ানদের ভূয়সী প্রশংসা করেন। তবে মাগুরালী গ্রামের সীমান্ত এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। এই মাগুরালী গাঁওসভার ৪৭ নম্বর পিলারের এখানে বাংলাদেশের কিছু নাগরিক জড়ো হয়ে একটা উত্তেজনার সৃষ্টি করেছে। আমরা বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে তারা হাতাহাতি পর্যন্ত পর্যায়ে গেছে। তাই পরবর্তী সময়ে ওরা চলে গেছে। তাদের বর্ডার গার্ড একালে বিডিআর বলতো, তারাও এসছে এবং ফ্ল্যাগ মিটিং একটা হয়েছে এবং বিএসএফ পদস্থ অফিসারের সঙ্গে কথা বলেছি। বলছে দোনো সাইডের মিটিং হয়েছে, ফ্ল্যাগ মিটিং, কথা হয়েছে যে না আমাদের যারা ফোর্স আমরা যারা আছে আমাদের মধ্যে যাতে রিলেশন খারাপ না হয়, আপনারাও আপনাদের লোকরা সামাল দেন, আমরা এই অঞ্চলের মানুষকেও আমরা বুঝিয়ে রাখবো। এরকম একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং এদিকে যে কাঁটাতারের বেড়া বেশিরভাগ বেশ কিছু অংশে নষ্ট হয়ে গেছে। সঠিক মেনটেন্যান্সের জন্য ভারত সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শুনেছি মিনিমাম ফান্ড এসছে, এই ফান্ড দিয়ে তো আর এই বিস্তীর্ণ এরিয়ার যে কাঁটাতারের বেড়াটা মেনটেন্যান্স করা যায় না। দুই নম্বর, আমরা অত্যন্ত দুঃখের বিষয় যে এখান থেকে সাতলাং বর্ডারের দিকে কালাইগিরির দিকে যখন কন্ট্রাক্টররা কাঁটাতারের বেড়ার কাজ শুরু হয় তখন তাদের সুবিধা মতো কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। যেমন কালাইগিরির দিকে প্রায় বাংলাদেশের দিকে আমরা প্রায় 1 কিলোমিটার আধা কিলোমিটার আমাদের জমি ওইদিকে চলেই গেছে, কারণ তাদের সুবিধা মতো কাঁটাতারের বেড়া দিয়েছে। এদিকে ওইদিকে ম্যানেজ করে, নাইলে তো আমাদের বিস্তীর্ণ জমি ভূমি আমাদের বাংলাদেশে থেকে চলে গেছে। কথা বলবো চিঠিও দিতে পারি, কি আছে, করা তো উচিত। এবং আমাদের পদস্থ অফিসার বিএসএফ হোক, বিএসএফ তো আছেই, এবং রাজ্য পুলিশের ডিজিপি লেভেলের লোক এই ত্রিপুরা বর্ডার গুলা উনি ভিজিট করা দরকার ইমিডিয়েটলি। সব জায়গায় কোন জায়গাতে কাঁটাতার নষ্ট হয়ে গেছে, স্টেট গভর্নমেন্টের এটা নির্দেশ দেওয়া দরকার পুলিশের পদস্থ অফিসাররা ভিজিট করে রিপোর্ট দেওয়ার জন্য। কারণ সরকারের যে নীতির ফলে ওইখানে বাংলাদেশের নাগরিকদের মধ্যে একটা অংশে প্রভাবিত হয়, যার কারণে সেই
ব্ল্যাকার হোক আর সাধু মানুষ হোক, তারাও এইভাবে করছে। এবং এইদিকে মেইনলি প্রবলেম হচ্ছে বাংলাদেশ বর্ডারে ইলিগাল ব্যবসা আর কি। একটা লিগ্যাল ব্যবসা আছে, যেমন আমরা চেকপোস্টে হয়, এটা একটা ইলিগাল ব্যবসা আর কি। এখন এগুলা বন্ধ করতে গেলে সরকারকে তাদের স্বনির্ভরের একটা ব্যবস্থা করতে হবে। এটা হলো কালো বেজারি, ট্যাক্স দিচ্ছে না, এই জন্যই। সুতরাং তাদের এই অঞ্চলে যদি ব্ল্যাক বন্ধ করতে হয়, তাহলে সরকারকে প্রজেক্ট তৈরি করতে হবে এই লোকগুলার কর্মসংস্থান।